সনিতে এসে আমি হতাশ। আমার অনেক ঘাটতি আছে। মাল্টিপ্লেক্সে গেলেই দেখবেন যে ইংলিশ সিনেমার ছড়াছড়ি, দেশের বাইরের সিনেমাগুলোর ব্যানার আছে, পোস্টার আছে। এটা একটু হতাশাজনক একজন নির্মাতা হিসেবে। মেনশন করে বলবো যে সোশ্যাল মিডিয়াতে আমরা একটু শুরুতেই একটু পিছায় আছি, প্রেজেন্টেশনটা হচ্ছে না, এটা সবচেয়ে বড় হতাশার জায়গা। ভেতরে আপনি ঢুকলে যেখানে টিকিট কাউন্টার, আশেপাশে কোনো ব্যানারও পাবেন না, তো সব কিছু মিলে একটু হতাশ। আয়ের উৎস 1 লাখ, সামথিং। খুব ভালো লাগছে। এমন আজকে ঢাকার যে পরিস্থিতি, তার মধ্যেও দর্শক হলে আসছে আলী দেখার জন্য। খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি সিনেমা প্রেমীদের। আসলে আজকে ঢাকার শহর অবস্থা আমরা সবাই জানি, খুবই খারাপ, বিশেষ করে যাতায়াত অবস্থা। তার মধ্যেও হলে এসে আলী দেখছে দর্শক, আমার ভীষণ ভালো লাগছে, অনুভূতি ভীষণ ভালো। এরপরে প্রশ্ন কি বলো? আয়ের উৎসটা তো অলরেডি ফেসবুক পেজ তো মানে গ্রুপগুলো তো অলরেডি বলেই দিয়েছে যে গতকালকে আয়ের উৎস 1 লাখ, সামথিং। তো আসলে এটা আমি নিজেও জানি না এখন পর্যন্ত। বিশেষ করে এর থেকে অধিক হবে আশা করি, কারণ গতকাল সারা যে হলগুলোতে বেশ দর্শক সমাগম ছিল, আজকেও আছে। আসলে সঠিক তথ্যটা আমরা এখনও নেইনি। আমাদের প্রযোজনা সংস্থা তরি মাল্টিমিডিয়া ভালো বলতে পারবে। তো হুট করেই না জেনে তো কিছু বলতে পারবো না, তবে আশা রাখছি ভালো সেল হচ্ছে। সেলটাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে দর্শক সিনেমাটা দেখছে এসে, হলে এসে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছি যে আজকের ঢাকার এই পরিস্থিতির মধ্যেও দর্শক হলে আসতেছে, সিনেমাটা দেখছে। সিনেমা প্রেমীদের কাছে আমি কৃতজ্ঞের জন্য। আসলে লস লাভ হিসাব করে তো আসলে একজন নির্মাতা বা একজন ক্রিয়েটর, সৃষ্টিশীলতা থাকে না, লস লাভ তো থাকবেই সব কিছুতেই। তবে সিনেমা ভালোবাসি। সিনেমা, আমার এই দ্বিতীয় সিনেমা রিলিজ হলো। ইনশাল্লাহ একাধিক সিনেমা করার ইচ্ছা আছে, একাধিকবার মানুষের কাছে ভিন্ন ভিন্ন গল্প উপস্থাপন করার খুব ইচ্ছা রাখি, এখনও আছে, থাকবে। আমি মোটেও হতাশ নই। আজকের পরিস্থিতিও যেহেতু দর্শক হলে আসতেছে, সিনেমাটা দেখছে, আগামীকাল এর অধিক বাড়তি হবে আশা করছি, আরও মানুষ আসবে, হতাশ হওয়ার কিছু নেই। সিঙ্গেল হলগুলো তো আমরা আসলে প্রথম সপ্তাহে নেইনি ওই রকম, কারণ বৃষ্টি বাদল সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে সিঙ্গেল হলে দর্শক আসলে আসবে কি না। আমরা তো সব সিনেমাটা চলছে মাল্টিপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন, বেশ সিঙ্গেল হল আশা করি আগামী সপ্তাহে বাড়বে বা নিব আমরা। আর আবারও বলি যে নর্মাল ডেতে সিনেমা নিয়ে আসছি, কোনো ফেস্টিভ্যালে আসি নাই। এই সাহসটাও দেখিয়েছি একটাই কারণে, দর্শককে অভ্যস্ত করার জন্য, যে বাংলা সিনেমা নিয়মিত আসবে, হলগুলোতে রিলিজ পাবে, দর্শক নিয়মিত করার জন্যই আসলে এই চেষ্টাটা। প্রত্যাশা তো অবশ্যই আছে, থাকবে, ইনশাল্লাহ পাবো। আর শুধু আমি না, আমি তো নর্মাল ডেতে সাহস করেছি, আমি চাই যে প্রতি সপ্তাহে নতুন নতুন বাংলা সিনেমা রিলিজ হোক এবং দর্শক অভ্যস্ত হোক বাংলা সিনেমার সাথে। কারণ হচ্ছে বাংলা সিনেমা থেকে দর্শক একটু পেছনে আছে। আপনি মাল্টিপ্লেক্সে গেলেই দেখবেন যে ইংলিশ সিনেমার ছড়াছড়ি, সেখানে দেখা গেল আমরা পোস্টার ব্যানার দিলেও ওইভাবে প্রেজেন্টেশনটা হচ্ছে না, এটা সবচেয়ে বড় হতাশার জায়গা। যেমন আজকে সনিতে আসলাম, ঠিক গেটের বাইরে আলীর একটা পোস্টার, ভেতরে আপনি ঢুকলে যেখানে টিকিট কাউন্টার, আশেপাশে কোনো ব্যানারও পাবেন না, কোনো ধরনের পোস্টারও লাগানো হয় নাই। এবং আপনি দেখবেন যে ইংলিশ সিনেমার বা দেশের বাইরের সিনেমাগুলোর ব্যানার আছে, পোস্টার আছে। তো এটা একটু হতাশাজনক একজন নির্মাতা হিসেবে। আর আমি অনুরোধ করব হল কর্তৃপক্ষের কাছে যে আমাদের বাংলা সিনেমার পোস্টার, ব্যানার, বিশেষ করে মানুষ টিকিট কাউন্টারে ঢোকার পথেই যেন আমাদের বাংলা সিনেমার পোস্টারগুলো, বাংলা সিনেমার ব্যানারগুলো চোখে পড়ে। মানুষ চোখে না পড়লে তো টিকিট কিনবে না, চোখে পড়ছে ইংলিশ সিনেমা। এই অভ্যস্তটা তো এমনিতেই নষ্ট হয়ে করে ফেলছি আমাদের দর্শকদের বাংলা সিনেমার জায়গা থেকে। যাও চেষ্টা করছি আমরা নির্মাতারা, এবং এই ফেস্টিভ্যাল ছাড়া বাংলাদেশের সিনেমা রিলিজ করে না শুধু এই কারণে। কারণ এই নিউজের জায়গায় যদি বলি, বিশেষ মিডিয়ার ভাইয়ের জায়গায়, ভাই ব্রাদারদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যে ফেস্টিভ্যাল আসলে যে ধরনের প্রচারণা আসলে প্রেস মিডিয়া বলেন, অনলাইন মিডিয়া বলেন, যেভাবে আগ্রহ দেখায়, নর্মাল ডেতে আগ্রহটা খুব একটা দেখায় না। এটারও অনেকগুলো কারণ আছে, কিন্তু এই কারণ থেকে আমরা বেরোতে চাই। নর্মাল ডেতেও আমাদের নর্মাল সপ্তাহেও আমাদের প্রতি সপ্তাহে নতুন সিনেমা আসবে, আপনারা একটু হেল্প করবেন। হল কর্তৃপক্ষ যারা, তাদের কাছেও বলবো যে আপনারাও একটু ওই দৃষ্টিটা রাখেন বাংলা সিনেমার প্রতি। আমার অনেক ঘাটতি আছে। মেনশন করে বলবো যে সোশ্যাল মিডিয়াতে আমরা একটু শুরুতেই একটু পিছায় আছি,
এটা ওভারকাম করার চেষ্টা করতেছি, আশা করি হয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি তো বললামই যে সোশ্যাল মিডিয়া যতটুকু হচ্ছে, কিন্তু হলগুলোতে গেলে আছে না যে ঢুকতেই যদি আমি আমাকে দেখতে না পাই, মানে আমার দেশের চলচ্চিত্রের পোস্টার চোখে না পড়ে, তো সেই জায়গায় 90% দর্শক তো খুঁজে আপনার সিনেমাটা দেখবে না। হলে আসবি যে কটা সিনেমা চলছে, আমি চাই দেশের বাইরের সিনেমার পোস্টারও থাকবে, ব্যানারও থাকবে, পাশাপাশি আমার দেশের চলচ্চিত্র তো থাকাটা খুবই আবশ্যক। সেই জায়গাতে আমরা নাই। যেমন সনিতে এসে আমি হতাশ যে বাইরে, আমি তো বলেছি যে বাইরে একটা পোস্টার, ভেতরে কোনো ধরনের ব্যানার নাই। জিজ্ঞেস করলাম, হ্যাঁ, সব কিছু মিলে একটু হতাশ। মানে এই জায়গাটা একটু আমি বলবো যে একটু ওভারকাম করা উচিত, নইলে আমরা দেশীয় চলচ্চিত্র নির্মাতারা হতাশ হই।